আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ নিয়মে চারকেন্নি গলায় একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা এই পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। তাই আমি প্রথমে দুইটা ন্যাড়া বানিয়ে নিয়েছি এবং দুইটা এক্সট্রা হলুদ কাপড় দিয়ে রাউন্ড করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি চারকেনি গলা প্রথমে ফিউজিং এর উপরে বসায় নেব এক্সট্রা কাপড়ের উপরে। এভাবে প্রথমে আমরা 1 ফিটে সেলাই দিব। লব দিয়ে অবশ্যই সেলাইটা দিতে হবে। ভালো করে খেয়াল করে দেখেন। তো আমি লব দিয়ে সেলাইটা দিয়ে নিতেছি। নেওয়ার পর আমি বাড়তি অ্যালাউন্স রেখে সেলাই করার জন্য বাড়তি অ্যালাউন্স রেখে কেটে নিতেছি। নেওয়ার পর আমি পাকা করে মুড়িতে সেলাইটা দিব। তো খুবই সহজেই আমরা এই ডিজাইনটা তৈরি করব। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারবেন। আমরা মুড়িগুলো সুন্দর করে সেলাই দিয়ে নিব। আমি সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি মাছ সেন্টার করে নিব। মাছ সেন্টারে একটা কাট বসাই দিব। কাট বসাই দেওয়ার পরে আমরা পিছন পার্টের ব্যাক পার্টে আমি ডিজাইনটা করতেছি। তো ব্যাক পার্টে অবশ্যই আমাদের সেন্টার করা আছে। তো আমি সেন্টারে রেখে সেন্টার করব। ভালো করে দেখেন। তো এর জন্য আমি পিছনে এক্সট্রাটা ফিতাও আছে, পিছনে বাঁধার জন্য ফিতা আছে। তো আমি প্রথমে ফিতাটা সেলাই করে নিতেছি। তো আপনারা মন চাইলে ফিতা দিতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এই ডিজাইনটা করতে পারবেন খুবই সহজেই। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনাদের উপকৃত হবে। তো আমি ফিতাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখন আমি পিছন পাড়ে মাছ সেন্টার করছি। মাছ সেন্টার করার পরে আমরা লবের সাইড দিয়ে আমরা সেলাই দিব এবং নিচ দিয়ে ফিতাটা দিয়ে দিব। এটা আমাদের পিছনের ফিতা। খুবই সহজেই কিন্তু আমরা স্যাম্পল একটা ডিজাইন তৈরি করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো তারপরে আমরা উপর থেকে 1.5 ইঞ্চি নিচে আমরা পিছনে ফিতাটা দিব। ভালো করে দেখেন। তো আমি 1.5 ইঞ্চি নিচে ফিতাটা দিয়ে নিতেছি। নিচ দিয়ে দিতে হবে অবশ্যই। এখন আমি কিছু অংশ কাপড় রেখে কেটে নিতেছি। আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি কানিগুলো কেটে নিব, দুইটা কানি। তো আমাদের কানিতে কাটতে যে যেন সুতা কেটে না যায়, সুতা কেটে গেলে কিন্তু আমাদের কাঁচা হয়ে যাবে। তো এখন আমি পিছন পাড়ে টপ সিন দিব প্রথমে। আমি কিন্তু চারকানি গলা তৈরি করে ফেলেছি। এখন আমার কাজ হলো আমি একসাথে একটা ডিজাইন তৈরি করব। ভালো করে দেখেন। আমরা এই দুইটা দুইটা রাউন্ড দুই সাইডে দেব। তো আমি উপরের ফিতা থেকে নিচের মাছ সেন্টারে কিভাবে আমি দেই একটু দেখেন। তো প্রথমে আমি লব থেকে আমি এই যে ফিতার পিছনে যে ফিতা আছে ফিতার গোড় থেকে অ্যাঙ্গেল করে আমি একবারে পিছনের মাছ সেন্টারে এই ফিতাটা দিয়ে নিতেছি অ্যাঙ্গেল করে। এভাবে আপনারা অ্যাঙ্গেল করে দিতে পারেন। আমি চক দিয়ে একটু দাগ দিয়ে নিলাম মাছ সেন্টার। আমি এখানে একটু সেলাইটা দিয়ে নিই। অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে, না হলে খুলে যেতে পারে। এখন আমি এই যে হলুদ যে রাউন্ডটা কেটে নিয়েছি এই রাউন্ডটা আমি ঠিক এইভাবে মাছ কানিতে এভাবে দিয়ে নিব। দেওয়ার পর আমি কানিগুলো সুন্দর করে ঘুরে নিব এবং আমাদের যে ফিতাটা আছে ফিতাটা মাছ সেন্টার অবশ্যই করতে হবে যাতে কোনো লুজ না থাকে। এখন আমি আরেকটা ফিতা এখানে দিয়ে দিব এই সাইডে ক্রস করে। তারপরে আমি এই রাউন্ডটাও নিচ দিয়ে আবার দিয়ে নিব। এভাবে কানি করে দিয়ে দিলে সবচেয়ে সুন্দর লাগবে। ভালো করে দেখেন।
তো আমি এইভাবে লব দিয়ে সেলাইটা দিয়ে নিব। খুবই সহজে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পিছনের ফিতার জন্য ফুল কেটে নিতেছি। ফুল কেটে নেওয়ার পর আমি ফুল লাগাই নিতেছি। ভালো করে দেখেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমি এভাবে ফুল তৈরি করে নিতেছি। আমি 2টি ফুল কেটে নিয়েছিলাম। তো আমি এবার মাছ সেন্টার করে খুবই সহজেই ফুল তৈরি করা যায়। দেখেন আমার ফুল তৈরি করা শেষ। দেখেন খুবই সহজে আমাদের ডিজাইনটা হয়ে গেছে। অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে।